রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আকাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজি বলেন যে আল্লাহ তাআলার কাছে এমন দুটি কালেমা আছে যে কালেমা দুটি আল্লাহ তাআলার কাছে এত দাম, এত শান, এত মর্যাদা বলে শেষ করা যাবে না। দুটি কালেমা, এমন দুটি কালেমা যে জবানে হালকা কিন্তু মিজানে অনেক ভারী। করতে বেশি তেমন একটা সময় লাগে না, 10 সেকেন্ড 15 সেকেন্ডে সহজে ইজি অনায়াসে বলা যায়। কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী ভারী। সুবহানাল্লাহ। এই কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা এত দাম, বলা হয়েছে হাদিস শরীফে যে এক পাল্লায় যদি 7 তরফ আসমান 7 তরফ জমিন এক পাল্লায় দেওয়া হয়, আর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, 7 তরফ জমিন 7 তরফ আসমানের চাইতে এই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত দাম। আল্লাহর নবীজি বলেন এই কালিমা দুটি যে ব্যক্তি দোয়া করবে, এই কালিমা দুটি পাঠ করে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় একটা কালেমা। কালেমা দুটি করতে সহজ, হালকা, বেশি সময় লাগে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু মিজানের পাল্লায় অনেক অনেক ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমে এতগুলি আয়াত আছে, অসংখ্য 6632 টা আয়াত আছে, তার মতান্তরে 6666 টি আয়াত। তার মধ্যে আল্লাহ তাআলার কাছে এই দুটি কালেমা সর্বাধিক প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা প্রতিদিন নামাজের মধ্যে আমরা পাঠ করি, আল্লাহ অশেষ রহমত বরকত খায়ের আমাদের উপরে দান করবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলার নবী আরো বলেন যে আল্লাহ তাআলার কাছে কিছু তাসবিহ এত প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাগুলি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। এজন্য আল্লাহর নবী যখন সালাম ফেরাতে তখনই বলতেন আল্লাহু আকবার, তারপর বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকাল বর্তমানকার ইমাম সাহেব সালাম ফিরিয়েই মুনাজাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সাবধান, এই দোয়া কালিমাগুলি পড়লে কিয়ামতের ময়দানে এগুলো সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই যে আমরা শাহাদাত আঙ্গুলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলি যে আমরা হাতের মধ্যে করি, এই হাতের আঙ্গুলগুলি কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার অন্তরে কি কামনা বাসনা হয় তা তোমার চোখ খোলার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। সাবধান, আমাদেরকে বেশি বেশি তাসবিহ তাহলে জিকিরগুলা করতে হবে, আদায় করতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দুটি কালিমা প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা সকলেই আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।